বোন না আম্মা এমন কইরেন না। এই খবরদার এমন করবো না, হ্যাঁ? খবরদার ঘরের মধ্যে ওরা যেন ঠিক মতো রাখছি, এটাই তো বেশি। বেশ হয়েছে টাকা কিসে কি দেখেন না, আমাদের বাড়িতে বাইর করে দিতেছে। বাড়িতে বাই করে দিতে তো মানে লাগেজ বাইরে কেন বা যে জিনিসগুলো এখন বাইরে আছে না এই জিনিসগুলো আর কোনোদিন ওই ঘরের মধ্যে ঢুকবো না। ঘরে ঢুকবো না মানে মা তুমি কি কইতে চাও কি কইতে চাই তুই তোর বউরে বাড়ি থেকে বাইর কর, আর যদি বাড়ি থেকে বাইর করতে না পারিস তোর বউর লগে তুইও বাইর হয়ে যা, আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কেন মা এই বাড়িতে আমার কোনো হক নাই? এইটা আমার বাপের ভিটা, আমার বাপের নামের সম্পত্তি, আমার কোনো অধিকার নাই? ও আমি তো ভুইলা গেছিলাম তোর তো এই বাড়িতে হক আছে। তাহলে এক কাম করি, তোর দুই ভাই বোন নিয়ে আমি এই বাড়ি থেকে বাইর হয়ে যাই, রাস্তায় রাস্তায় ঘুরি, তোর তো কোনো দুঃখ নেই তাই না? কোনোদিন যদি শুনিস যে আমি মইরা গেছি খবরদার আমার মরা মুখ কিন্তু তুই দেখতে যাবি না। এই সব বাড়ি থেকে বাইর হয়ে যায়, এই বাড়িতে এখন তখন না, এই বাড়ি হচ্ছে এই ম্যাডামের, দেখছস এই ম্যাডামের বাড়ি, আমার বাড়ি না। চল এক কাপড়েই যাও। তোমরা যাইতে হইব না, পাপ তো আমি করছি, আমি পাপ করছি না, বিরাট পাপ করছি, প্রায়শ্চিত্ত আমারই করতে দাও। আমি আমার বউরে নিয়ে এই বাড়ি ছেড়ে এক্ষণ চলে যাইতেছি, কিন্তু মা জানো আমার না একটু কষ্ট লাগতেছে না, কারণ আমি ন্যায়ের পক্ষে দাঁড়াইছি। আমি কোনো অন্যায় করি নাই, কোনো ভুল করি নাই, কোনো পাপও করি নাই। এত বড় আল্লাহর দুনিয়া, নিশ্চয়ই আমাকে দুইটা মানুষের কোনো না কোনো জায়গায় ঠাই হয়ে যাইব। কিন্তু মা আফসোস একটাই, তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারলা না, বরং একটা নিরীহ মায়ারে অত্যাচার করলা। আহারে শিক্ষিত পোলা, কি মাইয়া ঘরে উড়াইলো, এখন এই কাঠ কাটতে হয় কুড়াল দিয়া। আহা হা হা, আমার জীবনে আমি কত পুত্র দেখলাম, ভালো পুত্র দেখছি, মন্দ পুত্র দেখছি, নেশাখোর পুত্র দেখছি, জুয়াখোর পুত্র দেখছি, জীবনে কোনোদিন ত্যায্য পুত্র দেখি নাই।